মা ভারতের হলেও একবারে মায়ের অন্তিম দিনে বাংলাদেশে থাকা মেয়ে কিভাবে দেখা পেলেন মায়ের। কথায় বলে না, পৃথিবীর সব থেকে দামি ও অমূল্য সম্পদ হচ্ছে এই মা, যে মায়ের সাথে তুলনা হয় না কোনো কিছুরই। আর এটি এবার বাস্তবে একটি জলজ্যান্ত উদাহরণ হয়ে দাঁড়ালো ভারত বাংলাদেশের শূন্য রেখায়, যেখানে ভারতে থাকা মায়ের শেষ নিঃশ্বাসের কথা বাংলাদেশে থাকা মেয়ের কানে পৌঁছাতেই দেখুন মায়ের শেষ দিনেও মা মেয়ের সেই মিলন কাহিনী। সত্যি যেন চোখের জল আপনি ধরে রাখতে পারবেন না আজ এই ঘটনা শুনে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক সহযোগিতায় এই মেয়ের আকুতিতে আশা পূরণ হলো। বিজিবির উদ্যোগে সীমান্তের শূন্য রেখায় মায়ের দেহ এনে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেলেন তিনি। এই ঘটনা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিক সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শুক্রবার 5 সেপ্টেম্বর বিকেল 4:15 ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম, বয়স 65, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার 3 ছেলে ও 2 মেয়েকে রেখে যান। তার এক মেয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আনন্দবাস গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। মায়ের অন্তিম দিনের খবর পেয়ে তিনি শেষবারের মতো তার মায়ের মুখটি দেখার জন্য আকুতি মিনতি করে প্রার্থনা জানান। মেয়ের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে। তাদের সমন্বিত প্রচেষ্টায় শনিবার 6 সেপ্টেম্বর সকাল 10টায় সীমান্তের মেন পিলার 105-এর কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের দেহ আনা হয়। সেখানেই বাংলাদেশে বসবাসরত মেয়েকে মায়ের শেষ মুখটি দেখার সুযোগ করে দেওয়া হয়। ভারতবর্ষের বিএসএফ আবার একটা মানবিকতার প্রমাণ দেখালেন, কারণ হৃদয়পুরের বাসিন্দা জাহানারা বেগম গত 2 দিন আগে মারা যায়। তার ছেলে মেয়ে সবাই হৃদয়পুরেই বসবাস করে, কিন্তু তার একটা মেয়ে বাংলাদেশে বিয়ে হয় এবং সে মারা যাওয়ার খবরটা তার মেয়ে পেয়ে তাদের বিজিবিকে জানায় যে আমার মা মারা গেছে এবং তার মায়ের মৃত মুখটা দেখতে চায়। তখন ওই বিজেপি ভারতবর্ষের বিএসএফকে জানানোর পরিপ্রেক্ষিতে বিএসএফ সেই হৃদয়পুর গিয়ে সেই মৃতদেহ নিয়ে এসে 0 পয়েন্টে আনলে 2 দেশের বিজেপি এবং বিএসএফ দুই দেশের এক হয়ে তার মায়ের মৃত মুখ দেখায়। এদের থেকেই আমরা প্রমাণ পাই যে বিএসএফের মানবিকতাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং শতকোটি প্রণাম জানাই। তাদের এই কার্যকলাপের সহযোগিতায় আমরা আনন্দিত এবং মুগ্ধ। নদিয়া থেকে অঞ্জন শকুলের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।